4 বছর ধরে আমি বউয়ের লগে কথা কই না। আমি কই কই কি তারে 4 বছর কথা কোন সংসার করেন কেমনে? কই ইনডাইরেক্ট কথা কই। আমি ইনডাইরেক্ট কথা কি রহ কই অন্য একটা ভাষা আমরা চালু করছি, আপনি শুনলে বুঝবেন। আমি 2-3টা লাইন আমারে শোনান। কই মনে করেন আলু টালু তুললা পাত্র কাম টাম কইরা ঘরে ভাত খাইতাম গেছি, খিদা লাগছে, তো এখন কই কেমনে ভাত দাও, কথা কয় না তো, এখন ইনডাইরেক্ট কথা কয় কি ভাতটা তৈছে না নাকি। তো এবার ইনডাইরেক্ট কইছে, তো হেবিডিও তো আবার ইনডাইরেক্টও কইবে, হেবিডি তো ডাইরেক্ট কইতো না। তো হেবিডি ডাক দিয়া কইছে খাইলে বইব না, ইনডাইরেক্ট তো ডাইরেক্ট কয় না তো। এবারে জিগাইছে ভাতটা তৈছে না নাকি, হেবিডি কয় খাইলে বইব না। তা আমি কই তো কয়া হুজুর আমি তো সবসময় বারান্দাত বইয়া ভাত খাই, একদিন তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কই কি? কয় সব তরকারি দিছে, ভাত দিছে, ডাইল দিত মনে নাই। ওখান আমারে জিগাইব কেমনে? তো আমারে ডাক দিয়ে জিগাইছে বারান্দার ডাইল লাগবো নি, বারান্দার। তা আমি কইছি দিলে দিব না। এইভাবে চলতে আছে 4 বছর ধরে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তবে আগিলা দিনের বেড়ি তো ভালো আছে। আগিলা দিনের মহিলারা সেতের ঠেলায় জামাই 2-1টা দিয়া লাইলেও কেউ ওর কাছে কইছে না। আর অহনের তারা দেওয়ানের আগে হাতে খালি পজিশন লইছে, ওমা গুছিলেন দিয়া বাড়ির সব মানুষ একখানে করে লাগছে। ঠিক কিনা কও? এত গাড়ি দিছি না তো কই দিলে নইল। আগে আগে সাবধান থাকুন বালা, পুরা বাড়ির মানুষ একখানো করে লাইছে। আর আগের দিনের বেড়িয়ায় আপনি গুমুর করে দিয়া লাইছে, হরিয়ে হুন্না লাইছে। হরিয়ে হুন্না কয় গো তে কি তোমার কিল দিয়া লাইছে? কয় না আম্মা দিব্যাটা পড়ছে। হরি তো ফুরান অফিসার, তার বাহের যেই খাইচ্যতা ছিল তার খাইচ্যতার এত ভালো হইব করতে। এবেডি কতবার কর্নি খাইছে তার বাহের, তার খাইচ্যত এই তার বাহের খাইচ্যত তেও পাইছে। এবেডি ফুরান অফিসার তো বুঝ জ্বালাইছে, বউ বংশাবলী মানুষ, এর লেগে জামাইয়ের কনির কথা কয় না। বউ আইয়া হরি আইয়া জিগাই লাইছে, তুমি দি কৌতে তোমার কিল দিছে না, সোহের ভিতরে দিয়ে ফানি দেখা যায়। আম্মা ওই ডিব্বার লোকে যে বালু পড়ছে, এর লেগে সোহের ভিতরে ফানি আইয়া পড়ছে। কিন্তু সাইডা দেউন না বেড়ি না, বংশাবলী বেড়ি আজ বেড়াইতে কেমনে সুজা করণ লাগে তারা জানে। ঠিক কিনা কও? এবিডিরে তো মারছে, এবিডি দুপুরবেলা খাইতে বইছে পরে, খাইতে বইও খাইতো মন্ডায় খানা যায় না, সোহেদিয়া ফানি আইয়া পড়ে। তাইনের লেগে ব্যান্ডায় 2টা ভাত রাইন্দা দেই, হ্যাঁ তাইনে ফিডা পছন্দ করে ফিডা বানাই দেই। তাইনে আল্লাহ চাউলের এই সিন্নি পছন্দ করে, আমরা বাহির বাইতে পারি এই সিন্নি এই চাউল এনেছি। আর আজ যে কিতা না কিতা লইয়া আমার এমনি খিচ্ছালাও। আচ্ছা দুপুরবেলা ভাত খাইতে পারছে না, সন্ধ্যার সময় খাইতে পারছে না, রাইতে সকলে খাওয়াইয়া বিড়ি কাইতুইয়া হইতা রইছে। তে বিড়ি টানতে টানতে ঘরে ঢুকছে, কি জানালার দিকে দিয়ে ফিরা রইছ? এবিডি কয় দুপুরের কিলডা, তা কয় রাইত রে মাডি। কিলে রিয়াকশন করছে। দেখো আর না দিলে দোষারে কই রকম কত কইছেন, কই এ দিয়ালাম। আজ আর সারাসারি নাই, আজ হেই ফেল ফিরে উঠা থাকেন, আমিও জানালার ফেল আপনি হেই ফেল। এর ভিতরে যাতে বুঝ যার ইয়ে হইতো না, দোহান দিয়া দৌড় দিয়া দোহানতে গিয়া আইনে সেটা খুঁড়েতে বার করে কয় নেও লজেন খাও। এবারে আইস দিয়া লাইছে, কয় কাম হইয়া গেছে সরছে। কত সহজ সরল মহিলা আমার দেশে, সারাদিনের কোনই একটা লজেন দিয়ে বুলাইলাওন যায়। এর লেগে তো বেড়াইতার খাইচ্ছত খারাপ হয়ে গেছে গা। ঠিক কিনা কও? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও পুরুষেরা শোনো, আমি এই জন্য কথাটা উঠাইলাম, ইসলাম নামক ঘরটারে যদি সুন্দর করতে চাও, পরিবারগুলা যদি সুন্দর হয়, এই পরিবারের সন্তানগুলা ভালো হয়, সন্তানগুলা যদি ভালো হয়, পরিবারটা সুন্দর হয়, এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালো, তাইলে এই ঘরটার ভিতরে শান্তিও থাকবে ভালো। ঠিক কিনা? কি সুন্দর করে উদাহরণ দিছে জানেন।